সন্দেশখালী গঙ্গাধর কয়ালের বক্তব্য ভাইরাল। আপনারা শুনেছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছেন, সন্দেশখালীতে কোনো মহিলার উপর অত্যাচার বা রেপ কেস হয়নি, পুরোটাই সাজানো, এবং এর পেছনে আছে শুভেন্দু অধিকারী। এবারে শুনুন সন্দেশখালী আর এক মহিলা তপতী মাইতি তিনি কি অভিযোগ করেছেন। শোনাবো আপনাদের। খবর এখন বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। আপনি আপনার শাশুড়ি সম্বন্ধে কি জানতে পারলেন, কি হয়েছে? হ্যাঁ, জানতে পারলাম পরে। প্রথমেই শুরু হয়েছিল, আমরা বাড়িতে ছিলাম, আমাদের না জানিয়ে একদম ওনাকে ডেকে নিয়ে গিয়ে চলে গেছে। সেদিন মহিলা কমিশন এসেছিল 19 তারিখ ফেব্রুয়ারি। ওই জাতীয় হ্যাঁ এসেছিলেন, রেখা সভা সেদিন এসেছিলেন। এবার ওনাকে বলা হয়েছিল, সব পাড়ার মহিলাদেরকে বলা হয়েছিল যে আপনাদের কার কার কি অভিযোগ, চলুন থানায় গিয়ে অভিযোগ করবেন। এবার এনারা চলে গেলেন আমার শাশুড়ি। এবার যাওয়ার পরে ওনাকে বললেন আপনার অভিযোগ কি কি বলুন, মুখে বললো বলে দিয়ে তারপরে বললো কি যে একটা সাদা কাগজে সই করে দেবো। সাদা কাগজে সই করার পরে তখন বলে ঠিক আছে আপনি বাড়ি চলে যান। এবার তার সপ্তাহখানিক পরে পুলিশ থেকে নোটিশ বাড়ি গেছে যে আপনি তো কেস করেছেন এই এদের নামে। তখন আমরা তো অবাক হয়ে গেছি যে কি করে হলো, আমরা তো এইসব কিছুই জানি না, আমরা তো সাধারণ কিছু অভিযোগ করেছিলাম। এই কেসগুলো কি করে হলো? রেপ কেস ছিল, যেমন বৌমাদের রাত্রে এসে রেপ করেছে, কিংবা বৌমাদের পাঠিয়ে এসে নিয়ে গেছে, তারপরে অত্যাচার করছে, রাত্রে এসে ওরা অশ্লীল ভাষায় গালাগালি করতো অবস্থায়, এই সমস্ত কিছু বিভিন্ন রকম। তখন তো আমরা ভীষণই অবাক হয়ে গিয়ে কাকিমা তো অসুস্থ করেছে, একদিন ডাক্তার দেখাতে হয়েছে, কেঁদে কেঁদে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তারপরে আমি নিজে পুলিশের কাছে গেছি, গিয়ে আমি নিজে বলছি কাকিমা মরে যাচ্ছে, বাঁচানো যাচ্ছে না, কি করবো, কিন্তু সব যাচ্ছে। তা বলছে পাড়ারও ছেলে মেয়েদের, আমার দাদা ভাসুর এদেরকে জড়িয়ে দিয়েছে, তাদের নামও করেছে। মানে আমার সন্তান যারা তাদেরকে আমি এইগুলো বলতে পারি, তারা কি আমাদের এগুলো করেছে, কিছু করেনি, মানবো ঠিক। তখন উনি পুলিশের কাছে আমরা নিয়ে গেলাম যে এইসব করেছে আমাদের নামে, আমরা নেবো, আমরা এগুলো মানতে পারছি না। আমরা সাধারণ ঘরের বউ, আমরা এগুলো মানতে পারছি না, আমরা এগুলো মেনে নিতে পারছি না, আপনারা কিছু করুন না। কাকিমা তো খুব কান্নাকাটি করলো। তখন আমরা বললো কি যে পুলিশ বললো যে আপনি আপনারা চলুন, যে আপনার দেখছি তুলে নেওয়া যায়। জবানবন্দি দিচ্ছিলেন আপনি না উনি করে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, উনি তো খুবই অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমাকে নিয়ে গেছিলো। আমি গিয়ে আদালতে গেছিলাম, আমার শাশুড়ি মা সব কিছু বললেন জানের কাছে। তারপর তো বাড়ি চলে এলাম, তারপর থেকে একটু সুস্থ করা যায়। কিন্তু এর সাথে জড়িত আছে আমাদের পাড়ারই কিছু মেয়েরা, ছেলেরা। অবশ্যই পার্টি ছিল, বিজেপি পার্টি ছিল, তখন তো কোনো পার্টি ছিল না, আন্দোলন ছিল। আমরা তো কোনো পার্টি যাইনি, বিজেপি করেছে। হ্যাঁ আমি তো কোনো পার্টি যাইনি, তার সাথে আন্দোলন করছিলাম। মানে এর মধ্যে পার্টি কেন ঢুকে গেছে, পার্টি কেন এগুলো করলো? তারপরে ওই পিয়ালি দাস আর জ্যোতিকা রায় ছিল, তারপরে আরো পাড়ার অনেক মহিলা ছিল, অনেক, তারা কিন্তু কেস করেনি। কিন্তু এরকম সাধারণ মূর্খ মানুষ তারা কিছুই জানে না, শুধু তাদেরকে দিয়ে প্রচুর কেস করে। আমরা কিছু বলতে পারছি না, এটা কি জাতীয় মহিলা কমিশন করেছিল? হ্যাঁ অবশ্যই করেছে। কারা করেছিল? জাতীয় মহিলা কমিশন 19 তারিখ ছিল ফেব্রুয়ারি, রেখা শর্মা এসেছিল সেদিন, আর কাকিমাদেরকে ডেকে নিয়ে এসেছিল তারাই, আর পাড়া কিছু মহিলা। আপনার নাম? আমার নাম তপতী মাইতি। এই